হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি এমন শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব যে ধরনের অঙ্ক কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষাতে এসছে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে 20 লিটার একটি মিশ্রণে স্পিরিট ও জলের অনুপাত হচ্ছে 4:1। ওই মিশ্রণে কত লিটার স্পিরিট যোগ করলে অনুপাত হবে 9:2। এবার বোঝার বিষয় বন্ধুরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো, আছে এটা কি না, 4:1 এটা আছে, আর হয়েছে 9:2। এবার কি মেশানো হয়েছে? স্পিরিট মেশানো হয়েছে, মানে জল মেশানো হয়নি। এখানে জল যদি খেয়াল করো বন্ধুরা, জল 1 ভাগ আছে, হয়েছে 2 ভাগ। তাহলে জল তো সমান করতে হবে আমাকে, মানে এটার সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। ধরো 2 যদি গুণ করো এটার সঙ্গে, তো একটা হয়ে যাবে 8, একটা হয়ে যাবে 2 1 2। আর এটা তো যা ছিল তাই রেখে দাও, এটার সঙ্গে কোনো কিছু গুণ করছি না, কারণ জল আমার সমান হয়ে গিয়েছে। তাহলে বোঝার বিষয় যে 8 থেকে 9 হয়েছে স্পিরিটটা, জল সেম আছে, তো স্পিরিটটা 1 বেড়েছে। এই 1-এর ভ্যালুটা বের করতে পারলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো ব্যাপারটা বোঝো, এখানটায় এই পুরনো কিন্তু আর কাজে দেবে না। নতুন জায়গায় দেখো 8:2 এই অনুপাতে যদি থাকে, তার মানে মোট 10 ইউনিট আছে। এই 10 ইউনিট মানে হচ্ছে 20 লিটার। তাহলে 10 ইউনিট যদি 20 লিটার হয়, 1 ইউনিট হবে 2। 1 ইউনিট যদি 2, সেটাই তো মেশানো হয়েছে। 1 ইউনিট মেশানো হয়েছে, তার মানে 2 মেশানো হয়েছে, 2 লিটার মেশানো হয়েছে স্প্রিট। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এটা আমি একবার তোমাদেরকে নর্মালি করে দিই, যাতে করে তোমরা আরও ভালো বুঝতে পারো ব্যাপারটা। ঠিক আছে, ওর জন্য আমি একবার নর্মালি করে দিচ্ছি। দেখো ব্যাপারটা বোঝো, 4:1 অনুপাতে আছে, মানে মোট 5 ভাগ। 5 ভাগ হচ্ছে 20। 5 ভাগ যদি 20 হয়, 1 ভাগ হবে 4। 1 ভাগ যদি 4 হয় বন্ধুরা, তো এই যে আছে 4 ভাগ, তো এটা হবে 16, 4 4 16, আর এটা 4 1 4। এই হচ্ছে 20 লিটারের হিসাব। এবার ব্যাপার হচ্ছে, এটা 4 লিটার 4 লিটারই থাকবে, এটা মেশানো হয়নি কোনো কিছু, জল তো জলই থাকবে। ঠিক আছে, এটা 4 4ই আছে। তাহলে এটা কত মেশাবো, যেটা কি হয়ে যাবে, 9 হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা বোঝো, এখানে 4:9 আছে, তো এটা যদি 4 করো এটা হয়ে যাবে 18। তো 18 মেশালে এটা 4, তাই না? তাহলে মানে এটা মেশানো হয়েছে 18, আর এটা 4 4ই থাকবে, তবেই 9:2 আসছে এটা। তাহলে 16 থেকে 18 মানে 2 মেশানো হয়েছে, তাই অ্যান্সার হবে 2। এটাকে আরেকভাবেও করা যায়, আমি সেটাও তোমাদেরকে একবার বলে দিই, যদিও সিম্পল কোশ্চেন, তবু আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তো একটা 16 আর একটা 4 পাচ্ছি আমরা, 16 আর 4। এটার সঙ্গে ধরো এক্স মেশাচ্ছি, তাহলে যে নতুন অনুপাতটা হবে সেটা হবে 9:2। এটাই তো ব্যাপার, আর তো কিছু বলেনি। আমি স্পিরিটটা শুধু মেশাচ্ছি, কোনাকুনি গুণ করো। তো এখানে 32 হবে, 2-এর সঙ্গে গুণ করলে +2x, আর এই কোনাকুনি গুণ করলে 4 9 36। এবার 2x সমান কি, 32 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, তার মানে থাকবে 4। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2। এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি এবার তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। বলেছে পরপর 5টি জোড় সংখ্যার গড় 76, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো, জোড় বা বিজোড় বললে আমি প্রথমে তোমাদেরকে একটু নর্মালি করে দিই, তারপর আমরা ট্রিক্সে যাব। ঠিক আছে, দেখো 5টি জোড় সংখ্যার গড় 76, থেকে 5 দিয়ে ভাগ করে দাও, তুমি মাঝেরটা পেয়ে যাবে। সরি, 76 হচ্ছে গড়, তার মানে 76 হবে মাঝের সংখ্যা, তাই না? 5 দিয়ে ভাগ করা দরকার নেই। 5টি জোড় সংখ্যা, গড় হচ্ছে 76, মানে 76 হচ্ছে মাঝের সংখ্যা। গড় সবসময় মাঝেরটা হয়, তার মানে এই দিকে দুটি জোড় সংখ্যা আছে, এদিকে দুটি জোড় সংখ্যা আছে। তাহলে 76 পরে হবে 78 জোড় সংখ্যা, আর তারপরে হবে 80। ঠিক আছে, তো 80 বড়, তো এটাই আমাদের অ্যান্সার হবে। ছোট চাইলে কি হতো, এটা হতো 74, এটা হতো 72, 72 হতো ছোট। তো আমাকে চেয়েছে বড়টা, মানে 80 হবে আমাদের অ্যান্সার। এবার বোঝার বিষয় বন্ধুরা, যদি এইরকম অঙ্ক থাকে, যদি অনেক বড় অঙ্ক দিয়ে দেয়, তাহলে কিভাবে বের করবে? দেখো, বৃহত্তম অঙ্ক বের করার নিয়ম হচ্ছে গড়, বৃহত্তমতায় প্লাস দেব, নিয়ে আমরা n-1 করে দিলেই অ্যান্সার পাবো। n মানে কতটি, এটা হচ্ছে n এর ভ্যালু। ঠিক আছে, তার মানে গড় হচ্ছে 76, প্লাস n-1 মানে 5 - 1, 5টি সংখ্যা বলেছে, তো 5 - 1 মানে হচ্ছে 4, তার মানে বৃহত্তম সংখ্যা 80। তেমনি ক্ষুদ্রতম সংখ্যাটাও বের করতে পারো তোমরা ট্রিক্স দিয়ে। ক্ষুদ্র সংখ্যা বের করার কি না, গড় নিয়ে মাইনাস হবে, গড় মাইনাস n-1 মানে 5 - 1, বাস এটুকু করলে পেয়ে যাবে, মানে 76 - 4, তার মানে হচ্ছে 72। এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। অনেক সময় বড় সংখ্যা দেয়, 5টির জায়গায় বলে দিতে পারে যে 40টি জোড় সংখ্যার গড় 76, তখন কি করবে? তখন তোমাকে এই
ফর্মুলা বেসিসে বের করলে খুব সহজে পেয়ে যাবে। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টির গড় হচ্ছে 36 আর শেষ 5টির গড় হচ্ছে 33। তাহলে প্রথম ও শেষ সংখ্যার গড় কত, এই অন্তর কত? এটা অন্তরই সবসময় চেয়ে থাকে বন্ধুরা, একটা করে কম। 6টি বলেছে তো 5টি করে বলবে, 10টি বলতে পারতো, 10টি সংখ্যার গড়, 10টি সংখ্যার মধ্যে 9টির গড় আর শেষ 9টির বলতে পারতো, একই জিনিস। তো এই টাইপ থাকলে কি করবে না, প্রথম যে 5টির গড় বলেছে 36, সেখানে 5 আর 36 গুণ করবে, সেখান থেকে বিয়োগ করবে শেষ 5টির গড় 33 বলা আছে, তো 5 × 33, বাস এটুকু করলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 150 আর 30 তার মানে এখানে 180 পাবে গুণ করলে, আর এখানে পাচ্ছ 150 আর 15 তার মানে 165। তার মানে 15 হবে আমাদের কি বলতো পার্থক্য, প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য হবে 15। অ্যান্সার হবে অপশন ডি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন এরকম বলেছে যে 100 টাকায় 62 লেবু বিক্রি করে এক ব্যক্তি 40 ক্ষতি হয়, আর 100 টাকায় কয়টি বিক্রি করলে 20 লাভ হবে। তো মনে রেখো টাকা যদি সেম থাকে, এখানে দুই দিকে টাকা সেম আছে, এখানে ম্যাক্সিমামটাই তোমাকে প্রশ্ন দেয় যেটা WBPSC-তে দিয়ে থাকে, সেটা 1 টাকায় দেওয়া থাকে। ঠিক আছে, 1 টাকায় এতটা কিনলে এত % ক্ষতি হয়, 1 টাকায় কয়টি বিক্রি করলে এত % লাভ হবে, এটাই দেয়। তো সবসময় মনে রাখবে এই কয়টি বিক্রি করলে 20% লাভ বলেছে, তো ধরা নাও এক্সটি বিক্রি করব, তো এক্সের সঙ্গে গুণ হবে 100 + 20, লাভ বলেছে তাই +20। ঠিক আছে, সমান সমান এইটা বলা আছে 62টি বিক্রি করলে 40 ক্ষতি হয়, তার মানে 62 × 100 - 40। -40 কেন, ক্ষতি বলেছে তাই -40। বাস এই হচ্ছে সিম্পল জিনিস, এইটুকু করতে পারলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে, কনসেপ্ট বুঝবে শুধু। তো x × 120 পাবে, আর এখানে পাবে 62 × 60, বিয়োগ করলে 60 হয়। ওকে, তো এই 60-এর সঙ্গে এদিকে 120 কাটলে 2, এই 2 দিয়ে এদিকে 62 কাটলে 31, তাহলে x এর ভ্যালু থাকছে 31, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে একটি ছাত্র বিজ্ঞানের 300 নম্বরের মধ্যে 40% নাম্বার পায়, বাংলার 200 নম্বরের মধ্যে শতকরা কত পেলে মোটের ওপর 50% নাম্বার হবে। তো এখানে একটা জিনিস বোঝার আছে যে বিজ্ঞান হচ্ছে 300 নম্বরের আর বাংলা হচ্ছে 200 নম্বরের, তাহলে মোট যেটা হচ্ছে, মোট হচ্ছে পরীক্ষা হচ্ছে 500 নম্বরের। এই 50% পেতে হবে মোটের ওপর, 50% মানে মোট 250 পেতে হবে, 50% মানে 250 পেতে হবে। এখন এখানে 40% পাই, প্রথমটা এটা 40%, দেখো 10% 30, তার মানে 40% হবে 4 4 3 12, 120, 40% হচ্ছে 120। দেখো এটাতে 100 যদি 20 পাই, এটাতে কত পেতে হবে, মোট তো 250 পেতে হবে, তার মানে এখানে পেতে হবে 130, তবেই 250 হবে। তাহলে এই যে 200, এই 200-তে 130 পেতে হবে, মানে আমরা বলতে পারি 200-তে পেতে হবে 130, তাহলে 100-তে কত, 100-তে কত বের করলে আমরা পার্সেন্টেজ পাই, এটার সঙ্গে এটা কাটলে 2, 130-কে ভেঙে দাও 2 দিয়ে, 65%। তো অ্যান্সার হবে 65%, অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। বন্ধুরা তোমরা WP কনস্টেবল বা এসআই, এছাড়া কেপি কনস্টেবল বা এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, এসএসসি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, এই ধরনের পরীক্ষা যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমাকে অঙ্ক শিখতেই হবে, অঙ্ক শেখা বাধ্যতামূলক, কারণ তুমি অঙ্ক না শিখতে পারলে ভালো পরীক্ষায় কিন্তু ফল আনতে পারবে না। তাই অঙ্ক শেখো, আমি তোমাদেরকে খুঁটিনাটি অঙ্ক শেখাবো চ্যাপ্টার ধরে ধরে। তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক আমার কাছে শিখতে চাও, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি সব কিছু এই একটা কোর্সে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 6 মাসের কোর্স, কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। এই সামান্য ফিজ তুমি পেড করে 6 মাসের জন্য তুমি আমার কাছে অঙ্ক শিখতে পারো, আমি তোমাদেরকে অঙ্ক শেখাবো চ্যাপ্টার ধরে ধরে। আমি যেভাবে অঙ্ক করতে পারি, আমি যেভাবে অ্যান্সার করি, তোমরাও পারবে খুব সহজ এবং সিম্পলভাবে। যদি শিখতে চাও তো ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর পারলে একটু শেয়ার করে দিও প্লিজ বন্ধুদের মাঝে, আর সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।